রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার উচ্ছ্বাসে মেতে উঠল শেওড়াফুলির নিষিদ্ধ পল্লীও। গেরুয়া আবির খেলে মিষ্টি বিলি করে এবং বিরিয়ানি খাইয়ে আনন্দ উদযাপন করলেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তোলাবাজি, জুলুমবাজি এবং ভয় দেখানোর রাজনীতির মধ্যে থাকতে হয়েছে। নতুন সরকার আসার পর তারা নতুন করে স্বাধীনতার স্বাদ পাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যেমন চর্চা শুরু হয়েছে, তেমনি সামনে উঠে এসেছে সমাজের এক প্রান্তিক অংশের দীর্ঘদিনের অভিযোগ এবং বঞ্চনার কথাও। শেওড়াফুলির নিষিদ্ধ পল্লীতে সোমবার সকাল থেকেই ছিল উৎসবের পরিবেশ। এলাকার অলি গলিতে গেরুয়া আবির উঠতে দেখা যায়, একে অপরকে মিষ্টিমুখ করানো হয়, চলে বিরিয়ানি বিলি। বহু মহিলা যারা দীর্ঘদিন ধরে এই এলাকায় কাজ করছেন, তারা খোলাখুলি বলেন, এবার হয়তো একটু শান্তিতে বাঁচতে পারবো। স্থানীয়দের দাবি, শুধু রাজনৈতিক পরিবর্তনের জন্য নয়, বরং দীর্ঘদিনের ভয় এবং চাপের পরিবেশ কাটার আশাতেই এই আনন্দ। তাদের অভিযোগ, এতদিন বিভিন্ন অজুহাতে নিয়মিত টাকা তোলা হতো, কখনো চাঁদার নামে, কখনো স্থানীয় প্রভাবশালীদের নির্দেশে। প্রতিবাদ করলেই নানাভাবে চাপ সৃষ্টি করা হতো। নিষিদ্ধ পল্লীর কয়েকজন কর্মীর অভিযোগ, এই সেদিনও তাদের ওপর ব্যাপক জুলুম চলত। এলাকার বাইরে থেকে লোক এসে টাকা দাবি করত, তা না দিলে ভয় দেখানো হতো। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে খাবার জল বন্ধ করে দেওয়া, শিশুদের জন্য দুধ সরবরাহ আটকে দেওয়া কিংবা নিত্য প্রয়োজনীয় পরিষেবার বাধা তৈরির মতো ঘটনাও ঘটেছে অতীতে। একজন কর্মীর কথায়, আমরা তো সমাজের চোখে এমনিতেই অবহেলিত, তার উপর প্রতিদিন ভয় নিয়ে থাকতে হতো, কে এসে টাকা চাইবে, না দিলে কি হবে, সেই আতঙ্কে দিন কাটত। আরেকজন বলেন, চুপ করে সব সহ্য করতাম, কারণ প্রতিবাদ করলে আরও সমস্যা হতো। প্রশাসনের কাছে কেউ সবসময় সমাধান পাওয়া যেত না, কখনো সাময়িকভাবে সমস্যা মিটত, আবার কিছুদিন পর একই ঘটনা ঘটতে শুরু হতো। কি বলছেন নিষিদ্ধ পল্লীর এক কর্মী, আসুন শোনাই আগে আপনাদের। ব্যাপারটা হচ্ছে যে এখানকার কটা গুন্ডা বাহিনী তৃণমূলের, ঠিক আছে, যে ওটা হচ্ছে এখানকার এমএলএ, মানে এমএলএর হাত এনাদের মাথায় ছিল। তো এখানে রীতিমতন চমকেছে, রীতিমতন ধমকেছে, বাড়িওয়ালাদের কাছ থেকে 20 টাকা, ভাড়াটেদের কাছ থেকে 10 টাকা দিতেই হবে, না দিলে আমার বাড়িতে 16খানা মেম্বার, ঠিক আছে, ওনাদের করে মানে সব দোকান বন্ধ করে দিয়েছিল, রীতিমতন বাচ্চাদের দুধ বন্ধ করে দিয়েছিল, সবকিছু বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে। এমনকি আমাকে রীতিমতন শাসিয়েছে, আমি থানা পুলিশ সব জায়গায় ফোন করেছি, কিছুই হয়নি, ঠিক আছে। লাস্টে আমাকে আপনাদেরই সহযোগিতা করে দোকানগুলো একটুখানি খুলে দিয়েছিল, এইটাই ব্যবস্থা করেছিল। কিন্তু দোকানগুলো খুলে দেওয়ার আগের দিন আমার বাড়িতে রীতিমতন ঝামেলা ভাঙচুর চালিয়েছে। তৃণমূল যেদিনকে মানে এদের করে তৃণমূলের নিয়ে এত ভয় দেখেছিল, এমএলএ আসুক, এমএলএকে নিয়ে এসে তোমাদের করে মারধর করবো, মারতে এসেছে এদের। আমি বললাম, এতে করে মারতে এসেছে, খাওয়া দাওয়া পুরোভাবে বন্ধ, কেউ যদি খাবার দেয় এদের করে মেরে দেবে। কারণটা হচ্ছে একটাই, তোলাবাজি। এখানে পুরোভাবেই তোলাবাজি। মানে কি, এখানে 3-4টে বাড়ি আছে, দখল করে রাখা আছে, তাদের বাচ্চাদের করে আশ্রমে পাঠিয়ে দিয়েছে। এনারা সব এখান থেকে তোলাবাজি কি, ওইখানটায় ভাড়া পাচ্ছে, 3টে বাড়ির ভাড়া নানা করে, ওখানে 30খানা রুম আছে। আর এখানের মধ্যে অনেক দাদা আছে, এই পাড়ার মধ্যে কয়েকটা দাদা আছে, রীতিমতন স্যার চমকেছে, রীতিমতন আমাকে ধমকেছে। খালি আমি একটাই অনার এখানকার, যে আমি চমকানো ধমকানোকে ভয় পাই না, আমি ভয় পাই না। কেন, আমি একটাই কথা জানি, যার শেষ আছে তার বিনাশ আছে, যার সৃষ্টি আছে তার বিনাশ আছে। আর আমাদের দাদা চলে এসছে, আমরা আজকে আমার এতগুলো পরিবার, আমি অন্যান্য না, এগুলো আমার পরিবার, এই পাড়াটাই আমি অনেক কিছু করেছি, যা যা বলে করোনার সময় এদের পাশে এসে দাঁড়িয়েছি, এদের জন্য স্যার অনেক কিছু করেছে। এই পরিবারটা আমার কে, মানে এদের জন্য আমার লড়া, আজকে এদের জন্য এরা আজকে ভয়হীন, মানে ভয় নেই এদের কাছে আর, যে কেউ এখন কি মনে হচ্ছে, এখন আমাদের মনে হচ্ছে না স্যার, আমরা আজাদিতে আছি, আমাদের ঘরে কেউ আর ভয় দেখাতে পারবে না, আর কেউ এসে চমকাতে পারবে না। হ্যাঁ, না 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 না, এইদিকে চাইনি, কিন্তু ভেতরে ভেতরে এখনো 1-2জনের কাছে ফাঁসিয়ে নিচ্ছে, ঠিক আছে। যে ওরা দিচ্ছে না তো কি হয়েছে, ওরা নাই দিলে আমরা ছাড়া কেউ দেখবে না, 5 বছর পর আবার রিটার্ন আসবো, তখন কে বাঁচাবে? তখন তোমার থরি মুখ্যমন্ত্রী বাঁচাবে, দাদা বাঁচাবে, শুভেন্দু দা বাঁচাবে, ঠিক আছে। নানান রকম এখনো পর্যন্ত কিছু কিছু লোককে এখনো রীতিমতো শাসাচ্ছে। আপনাদের মনে হচ্ছে কি হাফ ছেড়ে বাঁচবেন? হ্যাঁ, আমাদের একদম শান্তি, যে আর আপনারা আমার পাশে ছিলেন, আজকেও আছেন, ওই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, করে অসংখ্য ধন্যবাদ আমার দিক দিয়ে। এই আনন্দে কি করলেন? এই আনন্দই আমি সবাইকে বিরিয়ানি বিলি করিয়েছি, যাতে দাদা এসছে, দাদা আমাদের জানিয়ে দেখবে এদের করে, কেন উনি সবাই কাজ করবে, একার জন্য তো আমাদের সবাইকে যাতে ভালোভাবে রাখুক, আমরা যাতে নিঃশ্বাস ছেড়ে বাঁচতে পারি,
ঠিক আছে, এই দাদা তো এসেছে, এই উপলক্ষে এদের করে আমি বিরিয়ানি, যেটা লাড্ডু, আবির নিয়ে একটু খেলা খেলে একটু খাওয়া খেয়ে এগুলোই করেছি। এই অভিযোগগুলোর সত্যতা নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও এলাকার মানুষের একাংশের মধ্যে যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল তা এই দিনের উদযাপনে একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক পালাবদলের পর সেই ক্ষোভ যেন প্রকাশ্যে চলে এসেছে। এবারে নির্বাচনে বিজেপির সাফল্য এবং নতুন সরকার গঠনের পর শেওড়াফুলির এই নিষিদ্ধ পল্লীতে যে আবেগের বিস্ফোরণ দেখা গেল তা অনেককেই অবাক করেছে। কারণ সাধারণত রাজনৈতিক উদযাপনের মূল কেন্দ্র থাকে ক্লাব, বাজার বা পার্টি অফিস, কিন্তু সমাজের প্রান্তিক এক এলাকার মানুষও যে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে নিজেদের ভবিষ্যৎকে জড়িয়ে দেখছেন তা এই ঘটনার মাধ্যমে স্পষ্ট। এই বিষয় নিয়ে কি বক্তব্য উঠে আসছে, কি বলছেন কংগ্রেস কাউন্সিলর বিশ্বজিৎ সিংহ, শুনবো। সে তো মধ্যেখানে একদিন হয়েছিল, সেই গণ্ডগোল হয়েছিল, একটা মানে ভুল বোঝাবুঝি নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল, ওই মানে বীতি মারা যাওয়ার পরেই মনে হয়। আমি শুনেছিলাম যে এরকম ক্লাব বাড়ি নাকি এসব নিয়ে গণ্ডগোল হয়েছিল, কিন্তু এখন তো মোটামুটি ঠিকই আছে। তার আগেও মধ্যেখানে ঠিক ছিল, কিন্তু এরা তো কেউ জানতো না, ঠিক আছে। এরা হয়তো এখন খুব আনন্দ করছে, যেটা মানে গুমড়ে গুমড়ে হয়তো ছিল, কিন্তু কোনো দিন ফ্লাশ করেনি কেউ। না, এই যে ভাড়াটে যারা আছে তাদের থেকে পয়সা নেওয়া পয়সা নেওয়া, সে তো আমি তো নিজেই তো বলেছি যে 5 টাকা করে নিত, মানে চাঁদা নাকি প্রত্যেক দিনের একটা চাঁদা করে দিয়েছিল ওরা, 20 টাকা 10 টাকা 10 টাকা। হ্যাঁ, এগুলো মানে ওদের থেকে এমনিতেই না না, সেটা তো ঠিক না, সেটা তো ঠিক না। 4 তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে। সেটা কি বাস্তব? মানে ওরা যে অভিযোগটা করছে এটা ঠিক? হ্যাঁ, আমি শুনেছি এটা পুজো পারপাসে, কালী পুজো পারপাসে ওদের নাকি এককালীন দিতে অসুবিধা হয়, সেই জন্য নাকি প্রত্যেক দিনে করেছে। সেটাও তো খারাপ, সেটা তো মধ্যেখানে মনে হয় বন্ধ হয়ে গেছে। আপনি তো কাউন্সিলর, আপনাকে যখন বলেছিল আপনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন? হস্তমানে ওর সঙ্গে কথা বলেছিলাম, ঠিক আছে। বিজেপির জয়ী প্রার্থী দিলীপ সিং কি বলছেন, শুনবো এবার। দেখুন, এটা তো মোদিজি যখন এসেছিলেন মঞ্চে দাঁড়িয়ে বলেইছিলেন কি ভয় নেই, ভরসা। তাহলে জনগণের উপরে এটা কিন্তু ভরসা পেয়েছেন। আর যারা দুষ্কৃতীর আছে, যারা তোলাবাজি করত, তারা কিন্তু এটা বুঝতে পেরেছে কি যদি আমরা এবার তোলাবাজি রাখি তার কিন্তু শাস্তি হবে। আমরা বলেছি প্রত্যেকটা জিনিসেরই তদন্ত হবে, সে যে কোনো ডিপার্ট হোক, বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি হোক, চাপদানি মিউনিসিপ্যালিটি হোক, মিউনিসিপ্যালিটির মধ্যে যতগুলো ঘরবাড়ি পড়ছে, যত মানুষ বাস করছেন চাপদানি বিধানসভায়, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জনগণের যেটুকু সুবিধা অসুবিধা আছে, প্রত্যেকটা অসুবিধার জন্যে তার পাশে ভারতীয় জনতা পার্টির বিধায়ক দিলীপ সিং দাঁড়াবে। আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক দিলীপ সিং একটাই কথা বলতে চাই, আমি খাবো না, কাউকে খেতে দেবো না। কোনো কাটমানি হলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, সে যেই হোক। আর যতগুলো দুর্নীতি হয়েছে প্রত্যেকটা তদন্ত হবে, তদন্ত করার পর প্রশাসন, শাসন যা পদক্ষেপ আছে সব পদক্ষেপ নেবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।